আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন চলছে আমের ভরপুর সিজন। আর আমের এই সিজনেই আপনি তৈরি করে নিতে পারেন এরকম একটি মজাদার সুস্বাদু আমের পুডিং। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের পুডিংয়ের রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ আম কেটে নিয়েছি, এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখন হাফ ব্লেন্ড করার পর এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর এরকম একটা স্মুথ আমের পিউরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কেজি দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সুগার। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই রেসিপিতে। আমের পুডিংটা এটাই কিন্তু জমাট বাঁধতে সাহায্য করে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে রেখেছি, কারণ ফার্স্টে এটা চুলা অফ রেখে এগুলো সব একসাথে মিক্স করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিগুলো। ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে দেব, মিক্স করে নিতে হবে ভালোভাবে। এটা অনবরত নেড়ে চেড়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলাটাকে অন করে 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর এখন কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি ঠিক 2 মিনিটের মতো। এখন রান্না শেষে আমি একটা বাটিতে এইভাবে ঢেলে নিয়েছি। আর এইটাকে এখন আমি দিয়ে দিব হচ্ছে ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। দেখুন আমি ফ্রিজে রেখে দিলাম ঠিক 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এরকম একটা লোভনীয় লুক আসছে। আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। বাসায় এভাবে স্বাস্থ্যকর আমের পুডিং বলেন বা জেলি বলেন বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। বড়রাও এটা খাবে। গরমে এটা খেলে খুবই স্বস্তি আসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।